হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটু নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। উঠেছি প্রায় ঘন্টা চারেক হয়ে গেল, কিন্তু আমি সময় পাইনি যে আমি ভিডিওটা শুরু করব। আজকে দেখো, আজকে তো শুভ রথযাত্রা, তোমাদের সকলকে রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা। মানে আমি গোপু সোনাকে, রাধা মাধবকে সবে স্নান টান করিয়েছি। তোমাদের ভালো করে দেখাচ্ছি পুজোটা দেওয়ার পর। এই যে ঠাকুরদের ফল ফুল মিষ্টি সব এনে দিয়েছে। অ্যাকচুয়াল মানে মনটা কাল থেকে আমার এত হচ্ছে। গত বছর বুবলাই এই রথযাত্রার আগের দিনই তোমরা যারা আমার ব্লগ দেখো, পুরনো ব্লগও দেখেছো, তারা জানবে এই রথযাত্রার আগের দিনই কয়েন গিলে ফেলেছিল, ঠিক আছে। মানে কয়েন খেয়ে নিয়েছিল, পেট পর্যন্ত যায়নি, গলায় গিয়ে আটকে গেছিলো। সে একদিন গেছে আমার, ঠিক আছে। তো যাই হোক, তখন আমি জগন্নাথ দেবকে হাতে নিয়ে রং করছি, রথ সাজাচ্ছি এমন সময়। তো যাই হোক, হয়তো স্বয়ং ঈশ্বরেরই বাঁচিয়েছিলেন ওকে, সুমিতদার বউ ছিল তার মধ্যে দিয়ে। তো যাই হোক, মোট কথা চলো এখন পুজোটা দিই, দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই স্নান হয়ে গেছে, কে আমার কোলে উঠেছে। দাঁড়িয়ে কোলে নিতে খুব কষ্ট হয় এখন, মানে দাঁড়িয়ে থাকতেই কষ্ট হয়। তারপর আজকে অনেকক্ষণ দাঁড়িয়ে পুজো দিয়েছি, পায়ে পুরো পা কোমর যন্ত্রণা করছে, কিন্তু অদ্ভুতভাবে বুকটা জুড়িয়ে যায় কোলে নিলে, কোলে নিয়ে এমনিতে। তো চলো, মশা কামড়েছে এখন। এই যে মাদার স্পর্শের এই ক্রিমটা না খুব ভালো মশার কামড়ের জন্য, আর এটা বোন দিল। সবচেয়ে বড় কথা, সৌর্যকে মশা কামড়ালে, সৌর্য আর ননার খুব সেন্সিটিভ স্কিন, মানে তুতুলের, ওদেরকে মশা কামড়ালে কেমন একটা হয়ে যায়। তো যাই হোক চলো, বুবলাকে মোটামুটি মশা কামড়ালে সুদর লাগালেও ঠিকঠাক থাকে, কিন্তু সৌর্য আর ননার খুব খারাপ অবস্থা হয়ে যায়। আজকে রথযাত্রার দিনে একটা খবর পেলাম, বাজে খবর, মানে আমার জন্য তো খুবই বাজে এইসব খবরগুলো। আমার যে হনুটা ছিল না, একটা পায়ে একটু পোড়া মতন ছিল, আমার প্রচুর ব্লগে ওকে দেখে থাকবে, ঠিক আছে। আমার হনুটা নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে, ঠিক আছে। আমি এসে শুনলাম, মানে যে ওকে মেরেছে সে এখনও হসপিটালে ভর্তি, মানে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। আগে রাস্তার দিকে যেত না, হঠাৎ করে কি হলো, রাস্তার দিকে যাওয়া শুরু করলো, চলে গেল আমার কুকুরটা। ওরা আমাদের বাড়িতে, মানে ওদের জন্ম হয়েছিল আমাদের এই বাড়িতে, আমাদের খাটে, বিছানায়, আমার বিয়ের আগের বছর। তো আমার তো তখন বিয়ে হয়নি, কিন্তু প্রতিদেবের সঙ্গে সম্পর্ক থাকার সুবাদে আমি দেখতে পেয়েছিলাম, মানে ছবি পাঠিয়েছিল আমাকে ওরা হয়েছে। তারপর ওদের যে মাটা ছিল লুসি, ভীষণ ভালো ছিল, মানে এত বুঝদার না। লুসিটা ট্রেন লাইনে উঠে ট্রেনের অ্যাক্সিডেন্টে, মানে ট্রেন চাপা পড়েছিল। তারপর হনুটাও চলে গেল। মানে ওর হনুরা যে 5 জন ভাই বোন ছিল, তার মধ্যে একটা হনুই আসছিল। আর যেহেতু পাটা ওরকম ছিল না, ওর প্রতি একটা আলাদা আরও ওকে কেয়ার করা করা। হনুও প্রথম মা হলো আমার বাড়িতে, দ্বিতীয়বারও তাই। তো কিন্তু তারপরে আমি চলে গেলাম বেবি হওয়ার জন্য, ওখানে বুবলাই হওয়ার জন্য, তারপরের বারগুলো আর আমি ছিলাম না। যাই হোক, মানে প্রচুর কষ্ট হচ্ছে শুনে, ঠিক আছে। মানে আমার না এদের প্রতি এত মায়া, কি আর করা যাবে, দুজন মিলে মরিতে হবে। যাই হোক চলো, আসছি আবার। তো এই যে দেখো, আজকে গোপু সোনা, রাধা মাধব সবাইকে রানী পোশাক পরিয়েছি, রানী কালারের। আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে, প্রতিদেব কত মালা নিয়ে এসছে, কি সুন্দর লাগছে সাজিয়ে। আর যেহেতু রথের মধ্যে জায়গা নেই, যে কারণে আমি এইখানেই আমার গোপু সোনাকেই এখানে, মানে ফলগুলো এখানেই নিবেদন করেছি। আমি জানি না কেন কোনো দিনই কোনো পুজোতে কাটা ফল নিবেদন করতে আমার ভালো লাগে না, ঠিক আছে। এবার যে পুজোয় করতে হয় নৈবেদ্যের সাথে, তো সেই পুজোগুলোতে কোনো উপায় থাকে না দিই, কিন্তু নইলে আমি এরকম গোটা ফলই ঠাকুরকে নিবেদন করি। ধুয়ে নিয়ে তারপর, এই যে বুঝতেই পারছো, ধুয়ে নিয়েছি। যে আর একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে আমার জগন্নাথ এখানে পাওয়া যায়নি। প্রতিদেবকে বললাম এখানে জগন্নাথ পাওয়া যায় না, এখান থেকে নিয়ে চলো। তো বললো না, ওখানে গিয়ে পাওয়া যাবে, পাওয়া যায়নি। যাই হোক, আগের বার যে জগন্নাথ দেবকে পুজো করেছিলাম, সেই জগন্নাথ দেবকেই রথে বসিয়েছি। আমার মেয়ের প্রথমবার রথ টানার প্রথম জগন্নাথ দেব এটা, সুতরাং উনি মানে খুবই, ঠাকুর মাত্রই একদমই আলাদা, কিন্তু এই ঠাকুরটার সঙ্গে তো অনেক আবেগ জড়িয়ে আছে, মানে এই মূর্তিটার সাথে আর কি, যে কারণে এই মূর্তিটাই বসালাম। আমার কাছে নতুন ছোট্ট জগন্নাথ দেব ছিল, সেইটা আর বসালাম না। দেখো, তোমাদেরকে বললাম না যে আমার কাছে নতুন জগন্নাথ দেব আছে। এটা আমাকে কিয়া পুরী থেকে এনে দিয়েছিল, ঠিক আছে, শ্বেত পাথরের। এটা বসানোই যেত, কিন্তু থাক, এটা এই ঠাকুর এখানে থাক, আর ওইখানে ওই জগন্নাথ দেবকে বসিয়েছি। আমার গোপালকে একবার দর্শন করে নাও। এই যে দেখো, দেখতে পাচ্ছ যে গোপাল। ভিডিওটা অন্ধকারেই বানাচ্ছি, মানে বানাতে বাধ্য হচ্ছি, তার কারণ এই যে এখানে ছোটো ছানা ঘুমাচ্ছে, পাশে বড় ছানা, আর
বিশেষ করে এখন বড়টাকে, মানে আমার মুম্বাইকে রীতিমতো যুদ্ধ করে ঘুম পাড়াতে হয়, ঠিক আছে। ছোটোটা সহজেই ঘুমিয়ে পড়ে ঘুম পেলে, বড়জন ঘুমাতে চান, একটু বড়ো হচ্ছে না। আর অলরেডি এই যে দেখতেই পাচ্ছ হালকা হালকা দেখা যাচ্ছে, সেটাতে চারদিকে জামা কাপড় মেলা, যে সকাল থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে। এবার কালকে এসেছি, প্রচুর জামা কাপড়, ঠিক আছে, সেটা কিন্তু কাচতে তো হবে। তো যাই হোক, আর আমার নখগুলো দেখতে পাচ্ছ, আমি একটা টপ কোট পরেছিলাম, যেটা হয় মানে জেল যেটা, সেটার জন্য এরকম অদ্ভুত কালার হয়ে গেছে, একটু হলুদ লেগেছে তাই। তো যাই হোক, বিকেলে আবার বুবলা একটু রথ টানতে বেরোবে, ঠাকুর করে বিকেলে বৃষ্টিটা না হলে ভালো হয়। তো যাই হোক, যেটু বেরোবে যখন কীরকম কী সাজুগুজু করলো না করলো তোমাদের সাথে শেয়ার করবো। আর তো আমি কিছু গ্রসারি অর্ডার দিয়েছিলাম, এই প্রথমবার আমি এরকম কিছু গ্রসারি মানে ফ্লিপকার্টে অর্ডার দিলাম, ঠিক আছে। জেপ্টো করেছি, এখানে তো জেপ্টো নেই, ব্লিঙ্কিট ফিঙ্কিট মনে আসে না, আর খুব এমার্জেন্সি ছিল কালকে। আর আমি জানি আজকে তো আমি তো বাজারে যেতে পারি না, আর প্রতিদেবেরও সময় হবে না আজকে যাওয়ার, ওর আবার সেই সানডে, কিন্তু খুব মানে দরকারি জিনিসপত্র ছিল, সেই কারণে অর্ডার দিয়ে দিয়েছিলাম। এক্সকিউজ মি, এসে গেছে সেগুলো, ঠিক আছে। এবার তো ওই জন্য বললো যে একটু বাইরে বেরিয়ে দাঁড়ান, মানে গেটটার সামনে আর কি, আসুক ততক্ষণ তোমাদের একটা জিনিস দেখাই। এই লাকি বাম্বুটা যখন লাগিয়েছিলাম, এর একটা ছোট্ট দুটো পাতা ছিঁড়ে গেছিলো, সেটা আমি এখানে বসিয়ে দিয়েছিলাম, কাজটা ধরে গেছে। এইটা দারুণ আইডিয়া ছিল। হ্যাঁ হ্যাঁ আমাকে পাঠাবে, হ্যাঁ অদিস তো টাকা, তুই টাকা, সবাই ঘর না একবার। সবাই রস টানছে তো, যা একটু পিপি করে যা। হ্যাঁ গো, হ্যাঁ বাবা রাত টানতে পেরেছ। দেখ মহাশ্বেতাও এসে এসে না মিতুকে ভালোবেসে ফেলেছে। হ্যাঁ ওই দেখ না, ভাই এই রথের দড়ি, এত বড় রথ আর দড়ি এক ছবিতে আসছে না। তো আমার তুতুল সুইটসেরও রথ টানার কিছু ভিডিও, কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ভাগ্যিস এই ফোন ছিল, মানে অ্যান্ড্রয়েডের যুগ, নইলে যদিও কোনো ভিডিও শেয়ার করতে পারতাম না তোমাদের সাথে। যাই হোক, ফোনটা থাকার দরুন আমি দূরে থেকেও আমার তুতুল সুইটসের এই রথ টানার মুহূর্তটা সাক্ষী হতে পেরেছি, আর তোমাদেরকেও সেটা দেখাতে পারলাম। তো যাই হোক, দেখছো তুতুল সুইটস কীরকম রথ নিয়ে টেনে টেনে যাচ্ছে। আর আমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দেওয়ার সময় বুবলাই কীরকম ভোগ ভোগ করছে তোমরা শুনতে পাচ্ছ তো। তুতুল সুইটসও রথ ট্রেনে কত খুশি হয়েছে দেখো। তো কোনো এক বছর, কোনো না কোনো বছর দু বোন একসাথে রথ টানবে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো। সরে যাচ্ছে, সুন্দরীরা ক্যামেরার সামনে আসে না, এটা স্বাভাবিক। আচ্ছা কত জনে করলো, ও বাবা না না, বাবা বাবা না 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 না,
ওটা পড়লেই ছাদের ঘরে, পড়লেই বোর্ডটা ছাদের ঘরে। দুষ্টুমি অনেকক্ষণ ধরে শুতে বলছিলাম, শুয়োনি তো? আমি ওইসব বুঝতে পারি না তোমার চাইনিজ ভাষা। বোর্ডটা পড়ে যাচ্ছে, ঠিক আছে? তো বুঝতে পারছি না, বোর্ডটাকে সোজা হেলান দিয়ে রেখেছে। এবার বোর্ডের সামনে থেকে আর নড়ছে না। যদি বোর্ডটা পড়ে যায়, বলেছি বোর্ডটা পড়ে গেলে মার খাবে, তাই আমি ছাদের ঘরে দিয়ে আসবো। বোর্ডটা পড়ে যাবে আর আমি ছাদের ঘরে দিয়ে আসবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত দিয়ে আজকের ভিডিও শেষটা সাজিয়ে দিলাম। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। টাটা।